কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। প্রভু কি বললো দেখুন, একজন বৃদ্ধ ব্যক্তি হাতে লাঠি নিয়ে চামড়াগুলো জড়ো হয়ে গেছে, চলতে পারছে না। সে বলছে, হ্যাঁ গো প্রভু, তুমি যে বললে হরিনাম করতে, তো আমি হরিনাম কি করে করব? ভক্তগণ এসে বলছে, কিভাবে হরিনাম করব? তুমি যে হরিনাম করতে বললে আর হরিবোল বলতে বললে, কিভাবে করব? তোমার দাদা তো বলেছে মাগুর মাছে আহার, তোমার দাদা বলেছে নিরামিষ খেতে হবে, মিথ্যা কথা বলা ছাড়তে হবে, গাভী দহন বন্ধ করতে হবে। মহাপ্রভু বললেন, শোনো কি করবে জানো? ধরো যুবতীর খাও মাগুর মাছের ঝোল, আরে বলো প্রাণে ভরে হরি হরি বল। এ কেমন কথা? আপনাদের চমকে যাওয়ার মতো কথা। ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, বলো প্রাণ ভরে হরি বল। মায়েরা, আমি যাকে হরি বল বলতে বললাম, আপনারা হাত তুলে দিলেন, বুঝতে পারলেন যুবতীর কোল কাকে বলে, মাগুর মাছের ঝোল কাকে বলে? আর হরি বল তো আপনারা সবাই জানেন। একজন বৃদ্ধ ব্যক্তি, চামড়াগুলো জড়ো হয়ে গেছে, দাঁত ভেঙে গেছে, চোখে দেখতে পায় না, ভালো করে চলাফেরা করতে পারে না। সে একটা হাতে লাঠি নিয়ে কাঁপতে কাঁপতে এসে মহাপ্রভুকে বলল, প্রভু তুমি যে বললে যুবতীর কোল ধরতে, মাগুর মাছের ঝোল খেতে, যুবতীর কোল ধরার মতো ক্ষমতা তো আমার নেই। কেন? আমার শরীরের চামড়া জড়ো হয়ে গেছে, কাম বাসনা সব চলে গেছে, আমি যুবতীর কোল ধরবো কি করে? আমি মাগুর মাছের ঝোল খাবোই বা কি করে? আমার জীবের তো কোনো স্বাদ নাই। মহাপ্রভু বলল, বৃদ্ধ, যারা বুঝলো না তারা বুঝলো না, আমি তোমায় বুঝিয়ে দিয়ে যাই কাকে বলে যুবতীর কোল, কাকে বলে মাগুর মাছের ঝোল। মায়েরা, যুবতী বলতে কাকে বোঝায়? আপনারা মেয়েদেরকে যুবতী বোঝেন? হ্যাঁ, একটা মেয়ে বছরে একটা বাচ্চা জন্ম দেয়। অনেক মেয়ে সংসারে আছে একসঙ্গে দুটো তিনটে বাচ্চার জন্ম দেয়, কিন্তু মহাপ্রভু যে যুবতীর কথা বললেন, সেই যুবতী আপনাদের মতো যুবতীর কথা বলে নাই। তিনি পৃথিবী যুবতীর কথা বললেন, যে চির যৌবনা, যার যৌবন কোনদিন শেষ হয় না। কেন? পৃথিবী যুবতী প্রত্যেক দিন কোটি কোটি লাখ লাখ বাচ্চার জন্ম দিচ্ছে, ইনি হচ্ছেন চির যৌবনা। মহাপ্রভু বলল, পৃথিবী যুবতীর কোল ধরো। আর মাগুর মাছের ঝোল মানে কি বাবা? আমাদের আত্মীয় স্বজন মারা গেলে তার বিরহ ব্যথায় আমরা কাঁদি। কোন কৃষ্ণ ভক্ত যদি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদতে পারে, আর কাঁদতে কাঁদতে তার চোখের জল যদি একবার মুখের মধ্যে প্রবেশ করে, এইটা হচ্ছে মাগুর মাছের ঝোল। কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে কারো চোখের জল যদি মুখের মধ্যে প্রবেশ করে, এটা হচ্ছে মাগুর মাছের ঝোল। তখন বৃদ্ধ বলে উঠলো, প্রভু তাহলে একবার হরিনাম বলাও। বলে বলাবো? বলে হ্যাঁ। ভগবান শ্রীকৃষ্ণ কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আপনি তার মালা দেওয়ার জন্য তো তারা করবেন না, একটা তাল আছে, সেই তালটা হওয়ার পর হয়, আমি ইশারা করে রেখে নেব। হরে কৃষ্ণ জয় বলুন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, মধুময় কীর্তনাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, আপন আপন গুরুদেব কি, নেতাই চাঁদ কি, প্রেম সে বলো নেতাই গৌর হরি হরি বল। তবে একটা কথা আপনাদের বলে যাই, যে এখানে বসে আছেন, হ্যাঁ একটা কথা বলে যাই আপনাদেরকে, সুন্দর কথা বলে যাই। কালকে গুরুর কথা বলেছিলাম, একজন ভক্ত কি বললেন, গুরুর ব্যাখ্যাটা একটু বেশি করে বলে দেবেন। আপনাদের বলে যাই, গুরু মন্ত্র যতক্ষণ না নেবেন ততক্ষণ পর্যন্ত আপনার মন্দিরে যাওয়া বেকার। কেন? যে দেহে মন্ত্র হয় নাই, শুদ্ধ হয় নাই, আপনি যতই থালা থালা আপেল কলা নিয়ে যান, ভগবান একটাও গ্রহণ করবে না। কেন? একজন ব্রাহ্মণ তার যতক্ষণ না পৈতে হবে, উপনয়ন হবে, সে যেমন পুজো করবার কোনো অধিকার পাবে না, একজন মানুষ যতক্ষণ না গুরু মন্ত্র না নেবে, গোবিন্দ ভজন করার অধিকার পাবে না। আপনার বাড়িতে গিয়ে যদি কোনো বৈষ্ণব বলে, মা একটু সেবা হবে, আপনি তো বলবেন হ্যাঁ হবে, কিন্তু তিনি প্রশ্ন করবেন, তোমার দীক্ষা হয়েছে তো? কিন্তু যখন আপনি বলবেন না আমার দীক্ষা হয়নি, তখন তিনি বলবেন, শোনো মা, অদীক্ষিতের হাতের অন্ন বৃষ্ঠার সমান, আর অদীক্ষিতের হাতের জল কি মূত্রের সমান। তোমার হাতে আমি জলস্পর্শ করব না। কিন্তু যখনই আপনি দীক্ষিত বা দীক্ষিতা হয়ে যাবেন, তখন কিন্তু আপনার পবিত্র শরীর হয়ে যাবে। তবে আপনাদেরকে বলে যাই, যারা দীক্ষা নিয়েছেন, দীক্ষা মানে কি? দিয়ে খা। আপনি লোকের কাছে বলে বেড়াচ্ছেন, আমি অমুক মন্দিরে দীক্ষা নিয়েছি, আমি অমুক
অমুক গুরুর কাছে দীক্ষা নিয়েছি, কিন্তু মন্ত্র ভজন করছেন না, আপনার লাভ নাই। দীক্ষা মানে কি? দিয়ে খা। স্নান করার পর গুরু মন্ত্র জপ করে ভগবানের চরণে কিছু দিয়ে যারা খায় তার নাম দীক্ষা। আপনি স্নান করার পর গোবিন্দের চরণে দুটো বাতাসা তুলসী পত্র দিলেন, তারপর আপনি যা খেলেন খেলেন। ভগবানকে দিয়ে যদি কেউ না খায় তবে চুরি করে খাওয়া হয়। কেন? যা কিছু খাচ্ছেন, যা কিছু পাচ্ছেন সব তো ভগবানের, তাই তাকে দিয়ে খেতে হয়, নইলে দীক্ষা নেওয়া সার্থক হয় না। তবে আপনাদের বলে যায়, গুরু করবেন করবেন, রামকৃষ্ণদেব বলছে যাকে তাকে গুরু করবেন না। অনেকেই আমার কাছে প্রশ্ন করে, প্রদীপ বাবু আপনি তো গুরুর কথা বলেন, কিন্তু পাকা গুরু তো খুঁজে পাচ্ছি না। এখন সব তো চাইছে, বিরাট বড় ফর্দ করে দিচ্ছে, কি করে? আমার যদি সামর্থ্য না থাকে তাহলে আমি মন্ত্র পাবো না? না, গুরুর যেগুলো দরকার সেগুলো ফর্দ করবে। আপনার সামর্থ্য না থাকলে গুরু কি বলবে? বাবা যা আছে তুই একটা 16 আনা দে, তাতেই তোর মন্ত্র হয়ে যাবে, যিনি পাকা গুরু। আর যিনি কাঁচা গুরু তিনি কি বলবেন? সোনার থালা, এই সোনার দোল, সোনার বালা, ওই কাঁসার গ্লাস, থালা, বাটি, 500 টাকা, এগুলো সব দিবি তবে তোকে মন্ত্র দেবো। এরা হচ্ছে কাঁচা গুরু। আর পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর আমি মন্ত্র নেবো, নে দক্ষিণা কত লাগবে? কিচ্ছু না। কেন? আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সব কিছু আমার, আবার দিবি কি? এরা হচ্ছে পাকা গুরু। আমি একটা প্রমাণ দিয়ে দিই, এরকম গুরু আপনারা করবেন না। গুরু কি চেঞ্জ করা যায়? একবারে করা যায়। আপনি যদি মনে করেন আমি গুরু চেঞ্জ করব, করতে পারবেন। কে বলেছে? রামকৃষ্ণদেব। কেন? ডাক্তার দেখাচ্ছেন, শরীরে রোগ যদি ভালো না হয়, ডাক্তার যেমন চেঞ্জ করেন, গুরু করেছেন, আপনার সমস্যার সমাধান হচ্ছে না, আপনি গুরু পরিবর্তন করবেন। গুরু এমন জনকে করবেন যার কাছে বসলে দুটো ভালো উপদেশ পাবেন, যার কাছে বসলে সংসারের জ্বালার কথা বললে শান্তি করে দিতে পারবে, তিনি হচ্ছেন গুরু। যার ছায়াতে বসলে শুধু চাওয়া পাওয়া থাকবে না, যার ছায়াতে বসলে আপনাকে একটু আশীর্বাদ করবে, জীবনে পথটা সুন্দর করবে। গুরুর তত্ত্ববেত্তা জানা চাই, মানে গুরুকে তাত্ত্বিক হতে হবে। শুধু মন্ত্র দিয়ে চলে গেল, মাস্টার মশাই তো সবাই হয়, জ্ঞানীজন যারা হয় ছাত্র তৈরি করতে পারে। ঠিক সেরকম পাকা গুরু যদি আপনি করতে পারেন তাহলে আপনাকে তত্ত্ব দিয়ে আপনার জীবনটাকে সুন্দর করতে পারে। এই জন্য যারা তত্ত্ব বেশি জানে, তাত্ত্বিক মানুষ, তাদেরকে গুরু করলে, তার কাছে বসলে আপনার জীবনের সমস্যার সমাধান হয়ে যাবে। যেমন একজন গুরু, কিরকম গুরু আমি প্রশ্ন করি, আমাদের ওখানে একজন গুরুদেব এসছেন, একটা মেয়েকে গুরু মন্ত্র দিয়েছে, নিয়ে বলছে মা তোর বাড়িতে এলাম, বলছে বাবা তাহলে এক কাজ করি তোমার পাটা ধুয়ে দিই, বলছে ধুয়ে দে, বলছে বাবা তাহলে এক কাজ করি চাপা কল থেকে জল এনে দিই, তুমি সেবা করবে। তখন গুরু বলছে তোর হাতে জল সেবা করবো না। বলে কেন? আমি তো মন্ত্র নিয়েছি, মন্ত্র দেওয়ার পর সবাই তো জল সেবা করাতে পারে, তা আমি কেন করাবো না? বলে তোর এখনো ভজন সাধন পাকা হয় নাই। এরা কাঁচা গুরু। কেন বলুন তো? এরা বারবার গুরু শিষ্যকে নষ্ট করতে চায়। তোরা কোনো ভজন সাধন শেষ হয় নাই, তোর হাতে জল খাবো না। তা গুরু যেমন শিষ্য তো তার ওপরে। তখন মেয়েটি বলছে বাবা আমার হাতে জল খাবেন না, তাহলে এক কাজ করি। বলে কি? আমার হাতে যখন জল খাবেন না তখন এক কাজ করি, আমার হাতে জল খাবেন না তাহলে এক কাজ করি। বলে কি? মিনারেলস ওয়াটারের বোতলটা দিয়ে দিই, এইটা খান। তখন গুরু বলছে কোনো অসুবিধা নাই। তখন মেয়েটি বলছে আমার হাতে জল খেলেন না, আর এই মিনারেলস ওয়াটারের বোতলে যে জলটা ভরেছে সে কোন জাতের লোক আপনি তো জানলেন না। কি বলছেন? সত্যি কিনা বলুন? কি সুন্দর প্রশ্ন করেছে। মিনারেলস ওয়াটারে যে জলটা ভেতরে আছে, তা এই জলটা যে ভরেছে সে কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন? তখন গুরু বলছে অত কথায় কাজ নেই, আমি জল খাবো না, নিজে এনে খাবো, তোর চিন্তা নেই। আমি রান্না করব, গ্যাস সিলিন্ডারটা এনে দে। মেয়েটি বলছে কোনো অসুবিধা নেই, এখনই এনে দেবো। যেই না গ্যাস সিলিন্ডারটা এনেছে অমনি জিজ্ঞেস করছে আচ্ছা এই যে গ্যাস সিলিন্ডারটা দিলাম, এতে যে কালকে মাছ মাংস রান্না হয়নি আপনি কি করে জানলেন? বলছে তাহলে আর খাওয়ার দরকার নাই, তুই সামান্য মুড়ি দিয়ে দে, আমি খেয়ে চলে যাই। যখনই মুড়ির কথা বলেছে তখন শিষ্য বলছে কিছু মনে করবেন না বাবা, মুড়ির কল দেখেছেন? আপনাদের নদীয়াতে আছে কিনা জানি না, নিশ্চয়ই আছে। মুড়ির কল দেখেছেন? তখন গুরু বলছে আমি জীবনে দেখি নাই। বলে গিয়ে একবার দেখবেন। বলে কেন? যত না হাতে নাড়াচাড়া হয় তার চাইতে পায়ে বেশি নাড়াচাড়া হয়, আপনি খাবেন কি করে? গুরু তখন থমকে গেছে। কেন? এরকম গুরু যদি হয় আর শিষ্য যদি এরকম হয় তাহলে জবাব কিন্তু ঠিক ঠিক দেওয়া যেতে পারে। তাই সবাই মিলে প্রেম সে আমরা একসঙ্গে কাজ করব। এটা রামকৃষ্ণ দেবের লেখা, দিন তোর আনন্দ যাবে। একসঙ্গে হাততালি দিয়ে আজকে কুঞ্জ বর্ণনের গৌরচন্দ্রিকা শেষ করবার আগে একসঙ্গে সবাই হাত তুলুন, একসঙ্গে তালে তালে একসঙ্গে তালি দিন। বাহ, একসঙ্গে বাহ, উলধ্বনি।
তালি। प्रेम से একসঙ্গে তালি হবে গানের সঙ্গে সঙ্গে। এটা রামকৃষ্ণদেবের লেখা গান। একবার হাত তুলে অ্যান্টেনা তুলুন প্রেম সে। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু পিতা গুরু পিতা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আমার গুরু পিতা, আমার গুরু পিতা, আমার গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু পিতা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা, গুরু মাতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তালি। তিনি তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। কিন্তু আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। যিনি তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগ গুরু ভগবান। মহাপ্রভু স্নান করে আছেন। পদকর্তা এক পাশ থেকে বলছে প্রভুর ভাবটি কেমন, আজে ব্যাকত গো রাঙ্গ জন ভাবে রে। আহা, রাঙ্গ জন ভাবে
শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। শোনো একবার আমার সঙ্গে বলো, কৃষ্ণ নাম লহ নাম অবিরাম, হরি নাম হরে রাম, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। কৃষ্ণ নাম